সুষ্ঠুভাবে এবং সফলতার সঙ্গে ব্যারাকপুর লোকসভার অন্তর্গত সেবাশ্রয় ক্যাম্প শেষ হলো। সাংসদ পার্থ ভৌমিকের উদ্যোগে নোয়াপাড়া বিধানসভার অন্তর্গত লেনিননগর মাঠে 4 দিন ধরে চলে এই সেবাশ্রয় ক্যাম্প, যেখানে বিভিন্ন রোগের বিশেষজ্ঞ চিকিৎসকরা সাধারণ মানুষের চিকিৎসা বিনামূল্যে করেন। সেই সঙ্গে রোগীদের জন্য প্রয়োজনীয় টেস্টের ব্যবস্থা এই ক্যাম্পে করা হয়েছিল। এমনকি এই ক্যাম্পে আগত রোগীদের সম্পূর্ণ নিখরচায় অস্ত্রোপচারের ব্যবস্থা করা হয়। এদিন ক্যাম্প শেষ করে ক্যাম্পের সাফল্যে আনন্দে মেতে উঠতে দেখা যায় ক্যাম্পে দায়িত্বভার সামলানোর সকলকে। এদিন এই ক্যাম্পের সফলতা নিয়ে সাংবাদিক সম্মেলন করেন গারুলিয়া পৌরসভার পৌরপ্রধান রমেন দাস, উত্তর ব্যারাকপুর পৌরসভার পৌরপ্রধান মলয় ঘোষ সহ তৃণমূলের অন্যান্য নেতৃত্বরা। একদম পাবে, সব রকম সুযোগ পাবে তারা। ধরুন আজকে এই ক্যাম্প শেষ হওয়ার পরেও, সেবাশ্রয় ক্যাম্প শেষ হওয়ার পরেও যারা যেসব পেশেন্টরা আপনাদের সঙ্গে যোগাযোগ করবে তাদের কতটা হেল্প করবেন আপনারা? সব হেল্প করবো। এই তো 24 তারিখে তাদের নিয়ে আসা, গারুলিয়ারটা রমেন বলবে, আমাদের সবাই ফোন নাম্বার রাখা আছে, তাদেরকে ফোন করে আনা, যে আসতে পারবে না তাদের নিয়ে আসা। আমাদের ভাগ ভাগ করে দেওয়া আছে ছেলেদের, ঠিক গাড়ি করে নিয়ে আসবে, নিয়ে এসে ডাক্তার আসবে, ডাক্তারবাবুদের নিয়ে আসা হবে, টেস্ট হবে। ওই আবার 26 তারিখে ক্যাম্পে যাদের নৈহাটিতে নিয়ে যাওয়া, তাদের নৈহাটিতে নিয়ে যাওয়া হবে, যার অপারেশন হবে হসপিটাল নার্সিংহোমে, যেখানে যা তো সিস্টেমেটিক্যালি হবে। অদ্ভুত ভাবা যায়, আমি নিজে ভাবতে পারি এরকম হবে, এত এত সিস্টেমেটিক্যালি হচ্ছে ভাবা যায় না। একটা জিনিস এটা বুঝতে হবে, ওদের তো পলিটিক্স করতে হবে ভাই। নিন্দু করা তো নিন্দা করবেই। এই যে সাধারণ জিনিস এটা চিন্তা করো, তোমাকে যখন কেউ নিমন্ত্রণ করে, তোমাদের কলিগরা নিমন্ত্রণ খেতে যাও, তার মানে কি তুমি বাড়িতে খেতে পাও না? বোকারা এইসব কথা বলে, এদের কথার উত্তর দিতে নিই। ওদেরও তো একটু সুযোগ দিতে হয়, ওদেরও তো আমরা একটু সুযোগ দিই বলার জন্য, ওরা বেঁচে থাকবে কি থাকো। আমি বলে রাখি, প্রথম দিনই 849 জন আমাদের এখানে সেবাশ্রয় ক্যাম্পে এসেছিলো তার চিকিৎসা করার জন্যে। 1022 জন দ্বিতীয় দিনে এসেছিল, আর 1493 তৃতীয় দিনে এবং 1291 আজকে চতুর্থ দিনে হয়েছে। সব মিলিয়ে 4655 জন আমাদের এখানে ট্রিটমেন্ট করিয়েছে। সেটা হচ্ছে রেজিস্ট্রেশন করিয়ে। কিন্তু আমরা দেখা গেল যে অনেক দিনই দেখেছি যে রেজিস্ট্রেশন ছাড়াও প্রচুর মানুষ এখানে লাইন দিয়েছিল, কিন্তু 3টে পর্যন্ত রেজিস্ট্রেশন বন্ধ করা যাওয়ার পর মানুষ রেজিস্ট্রেশন করাতে পারেনি। কিন্তু তাকেও কিন্তু পরিষেবা থেকে বঞ্চিত করা হয়নি, তারাও বঞ্চিত হয়নি এবং তাদেরকেও দেখিয়ে দিচ্ছে। আমি যদি সব মিলিয়ে দেখি 5,500-6 হাজার মানুষ এই সেবাশ্রয় ক্যাম্পে পরিষেবা পেয়েছে। এবং তার সাথে সাথে আপনি যদি দেখেন 6 জনকে আমরা এরকম অপারেশন করতে পেরেছি। এইখানে যারা আসছে ডাক্তার রেফার করে দিয়েছে, গ্যালাক্সি হাসপাতালে গিয়েছি, সঙ্গে সঙ্গে ভর্তি করিয়ে তাকে অপারেশন করেছে। একজন তো 10 নম্বর ওয়ার্ডে গারুলিয়া পৌরসভার মধ্যে, যে তার বাড়ির কেউ নেই, আমাদের কর্মীরাই তাদেরকে নিয়ে গিয়ে ভর্তি করিয়ে অপারেশন করিয়ে আবার তাদের ডিসচার্জ করিয়ে এখনই আমি যাব আবার নিয়ে আসবো, আমি আর অনেক গিয়ে তাকে নিয়ে আসবো। এবং অনেকের মানুষের আছে চোখের চশমা দেওয়ার ব্যাপার, আমরা তাদের নাম লিপিবদ্ধ করে নিয়েছি, ফোন নাম্বার নিয়েছি, আমরা ফোন করে তাদেরকে চশমা দেওয়ার ব্যবস্থা করছি। এবং অনেকের চোখের অপারেশনের ব্যাপার আছে, যেখানে আমরা সবাইকে কালেক্ট করে এক জায়গায় ফোন নাম্বার তাদের রাখা আছে, কবে আমরা অপারেশন করাবো সেই ডেটটা দিয়ে তাদেরকে আমরাই নিয়ে যাব এবং আমরাই অপারেশন করে বাড়িতে পৌঁছে দেবো। আগামী দিনে কি কর্মসূচি আছে যারা পেলো না? বা দেখুন, আমরা এটা তো নিজের থেকে করি না, আমাদের ওপর যেরকম আমাদের এমপি যেভাবে নির্দেশ দেয় আমরা সেইভাবে করি। যেহেতু এমপি এবার আমাদের নির্দেশ দিল সেবাশ্রয় ক্যাম্প করতে হবে নোয়াপাড়া বিধানসভা তথা বারাকপুরের মধ্যে। আমাদের নোয়াপাড়া বিধানসভা আমাদের 3টে জায়গায় আমাদের দায়িত্ব দিয়েছে। আমাদের মেগা ক্যাম্প লেইলনগর হয়েছে, আপনারা দেখেছেন, দেবপ্রসাদ স্কুল হয়েছে, আমাদের শিউলি মোহনপুর ওখানে স্টেডিয়ামে গিয়ে ওরা দেখেছে করেছে। আমাদের যেরকম নেতৃত্ব যেভাবে আমাদের নির্দেশ দেবো আমরা সেইভাবেই আমরা কাজ করার জন্য প্রস্তুত।